মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না, তবে হ্যাঁ মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। রাসূল মুনাফিকদেরকে চিনেছেন কখন? জিহাদের ময়দানে, জিহাদের দিন। আল্লাহু আকবার। নবীর পিছনে নামাজ পড়ছে, কি মনোযোগ নামাজ! আমার নবীজি বয়ান করেন, মুনাফিকের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, রাসূলকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। জিহাদের ডাক চলে আসছে। আমার নবীজি জিহাদের ডাক দিলেন, উহুদের প্রান্তরে ডাক দিলেন, কে কে আছো চলো চলে যাই। রওনা দিয়েছেন। কাফিরদের সৈন্য সংখ্যা হলো 3000, মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 1000। কয় হাজার কম বেশি হলো? 2000, 1000 আর 3000, বিশাল কম বেশি হয়ে গেল। মুনাফিকদের একটা চক্র এসে রাসূলকে লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহি, সৈন্য সংখ্যা তাদের কত আমাদের কত, একটু পরিসংখ্যানটা জানায় দেন। রাসূল বলছেন 2000 কম বেশি আছে। মুনাফিকরা বললে, অসম যুদ্ধে আমরা যেতে পারবো না, লড়াই করতে পারবো না। আমার রাসূল বললেন, তোমরা কেউ যদি নাও যাও, আমি রাসূল একা গিয়ে বাতিল শক্তির মোকাবেলায় দাঁড়িয়ে যাব। মুনাফিকরা মাইনাস হয়ে গেল। আমার নবীজি সাহাবে কেরাম গুলোকে নিয়ে রওনা করলেন জিহাদের ময়দানে। মদিনার মসজিদ থেকে বের হলেন, উহুদের প্রান্তরে পৌঁছে গেলেন। মদিনা থেকে মাত্র 3 মাইল দূর। যখন আমি মদিনায় সফরে চলে যাই, সৌদি আরব যখন চলে যায়, মক্কা মদিনায় গেলে পরে এই সমস্ত জায়গাগুলো আমি মিস করি না, যাই। সে উহুদের প্রান্তরে শুয়ে আছেন 70 জন শহীদ। কতজন বলেন? 70 জন শহীদ সেখানে শুয়ে আছেন, সোহাদায়ে উহুদ। আমার নবীজি উহুদের প্রান্তরে দাঁড়ালেন। সেদিন নবীর মাথায় টুপির এই সুন্নাহটা সেদিন নাই, নবীর মাথায় সেদিন কাপড়ের কোনো টুপি নাই। সেদিন আমার নবীর মাথায় হলো লোহার টুপি। কিসের টুপি বলেন? লোহার টুপি। লোহার টুপি। হেলমেট পরেছেন, ভারী হেলমেট পরেছেন। সেই দিন নবীর হাতে কোনো তসবিহ ছিল না। সেদিন নবীর হাতে একটা তরবারি আর এক হাতে বর্ষা। দেহের ভিতরে লৌহ বর্ম পরেছেন, ঘোড়ার পিঠে চড়েছেন লাগাম ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে সাহাবে কেরামকে স্থানগুলো নির্ধারণ করে দিলেন। সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, আজকের এই অস্তিত্বের লড়াইয়ের যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় 70 জন সাহাবীকে এক জায়গায় সুন্দর করে ডাক দিলেন, শোনো, এইদিকে আসো। এই যে একটা উঁচু পাহাড়, উঁচু টিলা, তোমাদেরকে এই জায়গায় দায়িত্ব দিলাম, তীর ধনুক নিয়ে বসে থাকবা। এই চিকন একটা গিরিপথ আছে, এই গিরিপথ দিয়ে যেন কোনো শত্রু যেন আক্রমণ না করতে পারে, তোমাদের যুদ্ধ করার দরকার নাই। যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের প্রাথমিক বিজয়টা নিশ্চিত হয়ে গেল। কিন্তু এই যুদ্ধ শেষ হয়েছে বলে এই 70 জন সাহাবী নবীর পরবর্তী অনুমতির অপেক্ষা না করে তারা সেই জায়গা থেকে স্থান ত্যাগ করে বসলো। স্থান ত্যাগ করা মাত্রই কুরাইশদের একটা টিম, বিচ্ছিন্ন একটা টিম, সেই চিকন গুলি পথ দিয়ে অতর্কিত হামলা করে মূল লক্ষ্য হলো যেমন করে হোক রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেল। সেই তীর যখন নবীকে লক্ষ্য করে মারা হচ্ছিল, সাহাবে কেরাম দৌড় মেরে চলে আসলেন। 10 জন সাহাবী নবীর চতুর্পার্শ্বে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি অনড়ভাবে থেকে যান, আমরা চতুর্দিকে দাঁড়ায় আছি। আমরা 10 জন মরলে কোনো যায় আসে না, আমাদের জীবন চলে যাবে আপনার গায়ে, আমরা একটা তীরের আঁচড়া লাগাতে দেব না। আমার নবীকে রক্ষা করতে গিয়ে সেই 10 জন সাহাবীর কারো চোখের মধ্যে তীর ঢোকে, কারো বুকের মধ্যে তীর ঢোকে। এক সাহাবীর চোখের মধ্যে তীর ঢুকলো, চোখের জায়গা থেকে বের হয়ে হাতের উপরে পড়ে থাকলো। আমার নবীজি বলছেন, কাদাদাই দিকে আয়। আমার নবীজি বিসমিল্লাহ বলে সেই চক্ষুটা হাতের মধ্যে নিলেন, চোখের জায়গায় লাগায় দিলেন, মুখের থুতু দিলেন, চোখটা ভালো হয়ে গেল। আমার রাসূলকে বাঁচাতে গিয়ে এক পর্যায়ে 10 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীর পাশে কেউ নাই। 2-1 জন কাফের সামনাসামনি চলে আসলো। একেবারে সামনাসামনি আসতে একটু ভয় পেল, হাতের মধ্যে পাথর নিল।
রাসূলকে লক্ষ্য করে নবীর মাথা বরাবর একটা পাথরের আঘাত যখন নবীর মাথা বরাবর মেরে দিল, যখন পাথরটা নবীর মাথায় যখন লাগলো, হেলমেটের সঙ্গে ধাক্কা লেগে হেলমেট ভিতরে থাকে হেলমেটের চিকন চিকন ফলা, চিকন চিকন লোহা, চিকন চিকন ফলাটা আমার নবীজির কপালের শক্ত লোহা সামনের সুন্দর দুটি দাঁত ভেঙ্গে পড়ে গেল। নবীজির কপালে লোহা ঢুকলো, গালের মধ্যে লোহা ঢুকলো, মুখের সামনের দুটো দাঁত ভেঙ্গে গেল। আমার নবীজি ইনজুরি হয়ে গেলেন, মুখ থুবড়ে মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেলেন। কাফিরদের দৃষ্টিগোচর হলো, চিৎকার মেরে মেরে বলছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত। চতুর্দিকে যখন এই সংবাদ ছড়িয়ে পড়লো, নবীর কানে যখন সংবাদ, নবীর মৃত্যুর কথা যখন সাহাবে কেরামদের কানে যখন চলে গেছে, সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো বের হয়ে গেছেন রাস্তায়, আর দেরি করলেন না। জীবন দেওয়ার মানসিকতা নিয়ে, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই সেই দুনিয়াতে আমাদের বাঁচার কোনো প্রয়োজন নাই, লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করছেন, না ইসলাম তো পরিপূর্ণ হয় নাই, দাওয়াতের দিন তো পরিপূর্ণতা পায় নাই, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আমার রাসূলকে একটা জায়গায় তিনি পেয়ে গেলেন। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে আছেন, মুখের রক্তগুলো জমিনে স্পর্শ করেছে, রক্ত দিয়া দাড়িগুলো ভিজে গেছে, রক্ত দিয়া বুকের জামাগুলো লাল হয়ে গেছে। নবীজিকে চেনা যায় না। সাইয়েদনা আলী নবীজির চেহারার দিকে তাকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কার কুরাইশরা আপনাকে এমন রক্তাক্ত করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলেন, আলী একটা কথা জেনে রেখে দিও, বেশি দিন দূরে নয়, যে জমিনে বিশ্বনবীর রক্ত ঝরেছে এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। জমিনে রক্ত ঝরলে কি কায়েম হয়? দিন কায়েম। কি কায়েম হয় বলেন? দিন কায়েম হয়। এই জমিনে শহীদের রক্ত আছে না নাই? আলেমের রক্ত আছে না নাই? সাইদির রক্ত আছে না নাই? নিজামীর রক্ত আছে না নাই? মুজাহিদের রক্ত আছে না নাই? আছে না নাই? এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সেই জায়গা থেকে তুললেন, দূর মেরে নিয়ে সেই জায়গা থেকে তুলে নিয়ে তাকে উঁচু পাহাড়ের এক জায়গায় শোয়া রাখলেন। কপালের মধ্যে লোহা ঢুকে আছে, গালের মধ্যে লোহা ঢুকে আছে, সামনের দুটো দাঁত পড়ে গেছে। নবীর পাশে দাঁড়িয়ে থাকে এক পাগল সাহাবী উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপালে বিদ্ধ লোহাটাতে হাত দিলেন, টান দিতে নিলেন। রাসূল আওয়াজ করেন, টান মেরে বের করতে পারছিলেন না। কেমনে তিনি লোহাগুলো বের করবেন? এক পর্যায়ে নবীজির বিদ্ধ হওয়া কপালে বিদ্ধ হওয়া লোহার ফলাতে তিনি তার মুখটা লাগালেন, এত জোরে টান মারলেন লোহাটা এক টানে বের হয়ে আসলো। কিন্তু দেখা গেল উবাইদ ইবনে জাররাহর সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। শিরস্থানের চিকন লোহা আস্তে করে টান মারলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। রক্তগুলো জমিনে ফেলতে দিচ্ছেন না সেই সাহাবী, অঞ্জলি ফুরি ফুরি সেই রক্তগুলো নিয়ে চুষে চুষে লুকায় লুকায় পান করছেন। রক্ত তো পান করা জায়েজ নাই। রাসূল বলছেন, উবাইদা রে, কার রক্ত পান করো হুজুর? আপনার রক্ত কোন জমিনে ফেলবো, খেয়ে ফেললাম। রাসূল বলছেন, উবাইদা রে, যে দেহে নবীর রক্ত প্রবাহমান সেই দেহ কোনোদিন আল্লাহর জাহান্নামে যেতে পারে না। আমার নবীজির কপালে ব্যান্ডেজ লাগানো, নবীজির সামনের দুটো দাঁত ভেঙে ফেলা, নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই যে জায়গায় ক্ষত চিহ্ন ছিল না। তায়েফে মার খেয়েছেন, তায়েফে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। প্রত্যেকটা জায়গায় জখম জখম দাগ ছিল। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দাগগুলো কিসের? রাসূল বলতেন, আয়েশা, তায়েফে মার খাইছি, তায়েফে মার খেয়েছি। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গোটা শরীরে বিদ্ধ হওয়া সেই দাগগুলো নিয়ে
রাসূল দুনিয়া থেকে যেদিন বিদায় নেন কোমর সোজা করে দাঁড়াতে পারেন না। রাসূল বলছেন, আয়েশা তুমি কি জানো এই যে আমার কোমরটা চলে গেছে, দিন কায়েমের জন্য উহুদ খন্দকের প্রান্তরে পরীক্ষা খনন করতে গিয়া কোদাল মারতে মারতে একটানা 4 দিন আমার ওই যে কোমর কুজা হয়ে গেছে, আজ পর্যন্ত কোমর সোজা করতে পারি নাই। দিন কায়েমের জন্য যদি নবীজির দাঁত ভেঙে ফেলতে হয়, কোমর কুজা হয়ে যায়, নবীজির গোটা শরীর যদি ক্ষতবিক্ষত করতে হয়, সেই দিন কায়েমের জন্য যদি আমাদেরও রক্ত দিতে হয়, জানমাল দিতে হয়, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? কারা কারা একটা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমি যখন সাতক্ষীরা ক্রস করছিলাম প্রচুর বৃষ্টি, আমি কমিটিকে বললাম, ভাই আমি যে করবো কি, বৃষ্টি তো কুজোর, এখানে বৃষ্টি নাই। বলি আলহামদুলিল্লাহ, এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। কেউ যেটা পারে না সেটা কে পারেন? আল্লাহ। আমার আল্লাহ পারেন। আমি খুব কষ্ট ফিল করছি যে মানুষগুলো বসে থাকার জায়গা পাচ্ছে না, ছাদে গাছে বিভিন্ন জায়গায় ঝুলে ঝুলে আলোচনাগুলো শুনতেছে তারা। আল্লাহ তুমি আমাদের এই কষ্ট করে শোনা বলাকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে দিন কায়েমের পথে আমাদের পিছিয়ে থাকবো না এগিয়ে থাকবো? ইসলামকে মানতে গেলে, পরিপূর্ণ মানতে গেলে ইসলাম ব্যক্তি জীবনে থাকা দরকার শুধু, না রাষ্ট্র জীবনে থাকা দরকার? রাষ্ট্র জীবনে ইসলাম থাক, সবাই চান না আপনারা? আমার দেশে ব্যক্তিগত জীবনে ইসলাম প্র্যাকটিস থাকলেও রাষ্ট্র জীবনে ইসলামের প্র্যাকটিস নাই। এটা আসুক, সবাই কি চান না আপনারা? যে মুসলমান চায় না, ওর ঈমান আবার নতুন করে আনতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। একটু মনোযোগ দিয়ে আপনারা একটু কান লাগান, একটু কথাগুলো শুনি আমরা। অনেক রাত হয়ে গেছে মনে হয় নাকি? না না না, কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম। সূরা কি? মারিয়াম। মারিয়াম। এই মারিয়াম কিন্তু কালীগঞ্জের মারিয়াম না, কোরআনের মারিয়াম। কোথাকার মারিয়াম? কোরআনের। আর এমনি তার অ্যাড্রেস হলো বাইতুল মুকাদ্দাস। অ্যাড্রেস কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের নাম শুনছেন তো? বাইতুল আকসা, যেটা এখন ইহুদি নিয়ন্ত্রিত। ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে আসলো, গাজাতে আরো 150 লোককে শহীদ করে ফেললো। এগুলি চলতেছে, এগুলি ইতিহাস। খুব বেশি দিন নাই, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমান দেবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেশি দিন সময় নেই। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ইমানদার হতে পারো, ধৈর্যশীল, 200 জনের উপর আমি তোমাকে বিজয় দিয়ে দেব। আমার দেশে 20 কোটি মুসলমান, পার্শ্বের দেশে আছে 200 কোটি। ধরেন 150 থেকে 200 কোটি, আল্লাহ পাক সংখ্যা মিলায় দিছে, কিন্তু এই 20 কোটি 200 কোটিকে হারায় দেবে, কোরআন বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো টেনশন নাই। ভারত বলে দিয়েছে পৃথিবীর আরেকটা গাজা নাকি পাকিস্তানকে বানাবে, পাকিস্তানকে আরেকটা গাজা বানাবে, এই কথা বলেছে। নিজে বিদ্যার্থী হয়ে যাচ্ছে।